there is a political objective behind it, যেখানে লং টার্ম বেনিফিটের বদলে শর্ট টার্ম বেনিফিটের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। আমি আগে বলেছি এই পলিসির মাধ্যমে বাজারে বিদেশি বিশেষ গোষ্ঠীকে এক চিটিয়া সুবিধা দেওয়ার এবং তাদের হাতে কন্ট্রোল তুলে দেওয়ার একটা রিস্ক তৈরি হয়েছে। ডেফিনেটলি ইট ইজ এ বিগ অবস্টেকল ফর লোকাল এন্টারপ্রেনার্স। বিদেশি মালিকানা এবং ক্রস ওনারশিপ অ্যাক্রস লেয়ারে ভীষণ রকম ওপেসিটি আছে এবং এখানে কোনো ক্লিয়ার এখানে এটাকে মিসইউজ করা এনাফ স্কোপ রেখে দেওয়া হয়েছে। লাইসেন্সিং ব্যবস্থায় একটা আমরা ডিসপ্যারিটি দেখতে পাচ্ছি, যেখানে স্পেকট্রাম নির্ভর যারা আছে বড় তাদেরকে আসলে এগিয়ে রাখা হচ্ছে, এসএমইদেরকে আসলে আমরা পিছিয়ে পড়বে এসএমইরা। এখানে পার্টিসিপেটরি আমাদের কাছে মনে হয়নি পলিসিটাকে। ডিরেগুলেশনের নাম করে আসলে পুরো কন্ট্রোল তুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট লেয়ারের লাইসেন্সিং এর হাতে। সবচেয়ে বড় বিষয় হলো যে এই পলিসির মাধ্যমে এটাকে আমরা মনে করি দিস ইজ এ জাতীয় স্বার্থ বিরোধী পলিসি। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিকম খাতের একচ্ছত্র আধিপত্য নিয়ে নিবে এই মোবাইল অপারেটররা, তাদের আধিপত্য কায়েম হবে এদেশে। ন্যূনতম রেভিনিউ শেয়ার, আপনারা জানেন মোবাইল অপারেটর যারা লাইসেন্স হোল্ড করে তারা মাত্র 5.5% রেভিনিউ শেয়ার করে, আর 1% তারা দেয় সোশ্যাল অব্লিগেশন ফান্ডে, সর্বোচ্চ 6.5% আমরা সর্বমোট। এই ন্যূনতম শেয়ারের বদৌলতে বা রেভিনিউ শেয়ারের বদৌলতে এই বিদেশি মোবাইল অপারেটর গুলা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মুনাফার মাধ্যমে দেশের বাইরে নিয়ে যাবে। এক কথায় এটি জাতীয় স্বার্থ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী।